ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন অ্যাডমিশন রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। বলতে পারো এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো যে এগ্রিকালচার যে ভর্তি প্রক্রিয়া চলে তার মধ্যে সব থেকে নামকরা দুটো জায়গা হলো, একটা হলো বিসিকেবি এবং অন্যটি হলো কিন্তু ইউভিকেবি। দুটোর ফর্ম ফিল আপ কিন্তু মোটামুটি সমসাময়িক শুরু হয়েছিল এবং ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইউভিকেবিতে অলরেডি কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, অল মেরিট লিস্ট। কাউন্সেলিং প্রক্রিয়া, যেটা ফিজিক্যাল কাউন্সেলিং প্রক্রিয়া হয়, অফলাইন কাউন্সেলিং প্রক্রিয়া, সেটা কিন্তু জুলাইয়ের সেকেন্ড উইক থেকে শুরু হওয়া যাওয়ার কথা। কিন্তু অনেকেই আমাকে মেল করেছো, ইনস্টাগ্রামে এসএমএস করেছো, হোয়াটসঅ্যাপ করেছো যে স্যার বিসিকেবিটা এখনো পর্যন্ত কোনো নিউজ পাওয়া যাচ্ছে না কেন, বা মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। আজকের ভিডিওতে আমরা কিন্তু বেসিক্যালি বিসিকেবি কবে মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে বা এখনো পর্যন্ত কেন মেরিট লিস্ট প্রকাশিত হলো না সেই সম্বন্ধে একটু আলোচনা করব, এবং সেটা প্রমাণ সহ আলোচনা করব, নোটিফিকেশন সহ আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা বিসিকেবিতে ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। দেখো, তোমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ। নোটিফিকেশনটা আমিও স্কিপ করে গেছিলাম, আমিও খেয়াল করিনি। দেখো, এই যে নোটিফিকেশনে আমি একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই নোটিফিকেশনে দেখো আমরা দেখতে পাচ্ছি 15/6/2025 তারিখে কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশনে কি বলা হচ্ছে, সাবজেক্টটা কি, অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার অর হর্টিকালচার কোর্স অ্যাট বিসিকেবি ফর দ্য একাডেমিক সেশন 2025-26 in the continuation of earlier UG admission notification 1/2025 published by reference number দেয়া আছে একটা, dated 26th May 2025, এই সময় প্রকাশিত হয়েছিল। notified that closing date for submission of online application form being extended up to 23 June 2025 midnight। দেখতে পাচ্ছ যে 23 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটাকে এক্সটেন্ড করা হয়েছিল, এবং 26/6/2025 পর্যন্ত কিন্তু কারেকশন বা মডিফিকেশনটাও কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। কি বলা হচ্ছে, অ্যাকর্ডিংলি ক্লোজিং ডেট ফর কারেকশন মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অলসো বিং এক্সটেন্ডেড 26 June 2025 midnight. All other particulars as mentioned in earlier notification shall remain unaltered। অর্থাৎ দেখো, যদি আমরা হিসেব করে দেখি যে 26 তারিখ রাত পর্যন্ত, মানে 11টা 59 পর্যন্ত আমাদের ভর্তি প্রক্রিয়া মানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে, কারেকশন মডিফিকেশন ধরে। তো 26 তারিখ যদি আমরা পুরোটাই বাদ দিই, 27, 28, 29, 30, 1, 2, তো আমাদের হাতে সবে মাত্র 6 দিন, এখনো 6 দিন পুরোপুরি কমপ্লিটও হয়নি। তো এই 6 দিনের মধ্যে যাবতীয় যা ফর্ম ফিল আপ হয়েছে সেই সমস্ত ফর্ম ফিল আপের একটা অল মেরিট লিস্ট বের করা কিন্তু একটা চাপের বিষয়। সবে কিন্তু আমাদের 6 দিন কমপ্লিট হয়েছে, তার বেশি দিন কিন্তু কমপ্লিট হয়নি। তাই আমরা ওয়েট করতেই পারি। তো আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা সেখান থেকে আমি বলতে পারি, তোমাদের মোটামুটি 10 তারিখের মধ্যে, অর্থাৎ 10th জুলাই, 10th জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু একটা অল মেরিট লিস্ট পাবে, ঠিক ইউভিকেভির মতো। অর্থাৎ যতজন ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকের কিন্তু নাম দিয়ে দেয়া হবে সেই মেরিট লিস্টে, এবং এই 10th জুলাইয়ের যে নোটিফিকেশনটা আপলোড হবে, তো সেখানে একটা কারেকশনের ডেটও থাকবে, যে কেউ যদি কারোর সমস্যা থেকে থাকে সে তার সমস্যাটা বলতে পারে। সেটার মোটামুটি সময় ধরো 7 দিন মতো দেয়া হবে, 7 ডেজ, 7 দিন, 7 ডেজ সময় দেয়া হবে। এবার সেখান থেকে যদি আমরা হিসেব করে দেখি, মোটামুটি আমরা ধরে নিতে পারি যে এই পার্টিকুলার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং শুরু হতে হতে তোমরা ধরে নিতে পারো আফটার 24th জুলাই, আফটার 24th জুলাই, মানে 24শে জুলাইয়ের পর, 24শে জুলাইয়ের পর কিন্তু তোমাদের কাউন্সেলিং শুরু হতে পারে। তার আগে কিন্তু কাউন্সেলিং শুরু হওয়ার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। যদি আগে শুরু হয়ে যায় খুবই ভালো, কিন্তু 24শে জুলাইয়ের পরে অবশ্যই, মানে 24 জুলাইয়ের মধ্যে বা আফটার 24শে জুলাই তোমরা কিন্তু ধরে নিতে পারো তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে যাবে, এবং 10 তারিখের দিকে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেখানে সবার নাম থাকবে, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সবার সবার নাম থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা বিসিকেবিতে ফর্ম ফিল আপ করেছে, জানাশোনা আছে, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। যারা চিন্তায় আছে যে এখনো পর্যন্ত কেন বিসিকেবির কোনো নোটিফিকেশন আসছে না বা মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না। চলো, টাটা।